নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। 2025 জানুয়ারি মাস মেষ রাশির ভাগ্য আপনাদের জন্য কতটা সাপোর্ট দেবে এবং আপনাদের জীবনে কিভাবে আপনারা সঞ্চয় করবেন, আপনারা কিভাবে আপনাদের জীবনটাকে পরিচালনা করবেন তার একটা বেসিক ধারণা দেব মাত্র। কারণ 2025 অ্যাডিং করলেই 9 আসে, অর্থাৎ মঙ্গলের বছর। মেষ রাশির 1995 জুন মাসে শনি সাড়ে সাথী ছিল এবং 30 বছর বাদে আবারও সাড়ে সাথীর কবলে মেষ রাশি পড়তে চলেছে। এই সময় কিছু গ্রহ, কিছু নক্ষত্র, কিছু অদল বদল, রদবদল কিছু হওয়ার কারণের জন্য, কিছু ট্রানজ্যাকশন হওয়ার কারণের জন্য আপনাদের কিছু পরিবর্তন আসবে। তার সাথে আপনাদের মঙ্গল 9 আসছে 2025। এই সময়টা আপনাদের জীবন কিভাবে চলবে এবং সাড়ে সাথী আমাদের কিভাবে আসে। সাড়ে সাথী আসে শনি যখন দ্বাদশ ঘরের উপর দিয়ে অতিবাহিত হয়, তখন আমাদের সাড়ে সাথীর কবলে পড়তে হয়। এই সময় আমাদেরকে একটা ছোটখাটো আমাদের একটা পানিশমেন্ট দেয়। কিরকম পানিশমেন্ট দেয়? আপনার হওয়া কাজে বিঘ্ন, বাধা, বন্ধুদের কাছে, বিজনেসের ক্ষেত্রে, পাড়াপড়শির কাছে আপনি একটা শত্রুতা হয়ে যাচ্ছে না, আপনি ওদের কাছে একটা শত্রু। আপনি ঠিকভাবে মোটিভ করতে পারছেন না যে ব্যাপারগুলোকে কিভাবে আমি ম্যানেজ করে নেব। এই 2025 জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কিছুটা আপনার ভিতরে পজিটিভই কাজ করবে। তার কারণ কি? আপনি সপ্তম ঘর বৃহস্পতি আপনাদের একটা বিশাল সাপোর্ট দেবে। সেক্ষেত্রে আপনাদের কিছু অর্থনৈতিক দিক থেকে আপনাদের একটু চাঙ্গা করবে। পারিবারিক জীবন আপনাদের মিডিয়াম যাবে। কারণ টোটাল প্রেডিকশন করতে গেলে আমরা ডেট অফ বার্থ চাই, বার্থ চার্ট চাই, তার টাইম অফ বার্থ চাই, টোটালটা, তবে আপনার জন্য 100% এই প্রেডিকশনগুলো মিলবে। আমরা গ্রহগত অবস্থার উপরে ভিত্তি করে একটা অ্যাসেম্বল করে আমরা রাশি নক্ষত্রগুলো বলি। সেক্ষেত্রে 2025 জানুয়ারি মাস আপনাদের কিন্তু গোচর করছে, অর্থাৎ শনি। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু পজিটিভ দিক থেকেও আছে। যেমন যারা কলকারখানায় কাজ করে, যারা সিভিল অ্যাডভাইজার আছেন, তাদের কিন্তু অনেকটা সাপোর্ট দেবে। 2025 আপনাদের শারীরিক নিয়ে একটু বিপদের সম্ভাবনা আছে। অনুষ্ঠান কোনো হয়তো দুর্ঘটনা, পারিবারিক একটা অশান্তি, হয়তো সন্তানের জায়গা থেকে আপনি কষ্ট পেতে পারেন। এই বিষয়ে আপনি সবসময় সতর্কতার সাথে অবলম্বন করে চলবেন। আশা করি আপনাদের 2025 জানুয়ারি মাস খুবই ভালো কাটবে। তার সাথেও বলি, নতুন বছরের আপনাদের জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।